দাও তাহলে বার করেছো? কোষে দেখি 14 পৃষ্ঠা 136 গসাগু লসাগু। দেখো গসাগু লসাগু আগে শিখেছো আর এখন শিখবে, আবার শিখবে। আগে সংখ্যা দিয়ে শিখেছিলে, এবার ABCD EFG এই থেকে শিখবে। দেখো এই চ্যাপ্টার নয়, টোটাল চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি বলে দেবো, কয়েকদিনের মধ্যেই সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে? তৈরি করছি, দিয়ে দেবো, এটা সহ দিয়ে দেবো, আর দু একদিনের মধ্যেই দিয়ে দেবো। আপাতত দেখো শুরু করি, প্রথম থেকেই শুরু করছি, একদম সিম্পল, একদম কনসেপ্টের অঙ্কগুলো আগে শুরু করি। দেখো এখানে কি করতে বলেছে, গসাগু। গসাগু মানে কি? গসাগুর যেগুলো কিভাবে বার করতে হয়, যেগুলো সবগুলোর মধ্যে আছে যে রাশিটা, সেটা নিয়ে গসাগু হবে, ঠিক আছে? কোনো একটা রাশি যদি আলাদা হয়ে যায় তাহলে গসাগু হবে না, ঠিক আছে? সিম্পল জিনিস, চলো শুরু করো। কি আছে? 4 স্কোয়ার, একদম সিম্পল। দেখো 4 স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা লিখে নেবে, এটা কই মোছা জিনিসটা কই, আমি একেবারে করে দিই। দেখো এরকম লিখবে, প্রথম রাশি বলে লিখবে, প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশি সমান সমান কি? 4 স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? দেখো 4 স্কোয়ার বি স্কোয়ার সমান কি লিখবে? ভেঙে ভেঙে লিখবে, সংখ্যাগুলো যেগুলো থাকবে সেগুলো সব মৌলিক সংখ্যাই লিখবে, ঠিক আছে? মৌলিক নাম্বার কাটতে পারে যেগুলো, যাদেরকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাঙা যায়, যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, ঠিক আছে? 23, এই সংখ্যাগুলোই। তাহলে এখানে দেখো 4 আছে, 4 যৌগিক সংখ্যা, অনেকগুলো দিয়ে ভাঙা যায়, 1 দিয়ে ভাঙা যায়, 2 দিয়েও ভাঙা যায়, 2 দুগুণে 4 হয়, 4 দিয়েও ভাঙা যায়, তাহলে দুটোর বেশি ভাঙা যাচ্ছে না, 1 আর সেই সংখ্যা দিয়ে ভাঙবে তবে মৌলিক হবে, তার চেয়ে বেশি ভাঙা যাচ্ছে মানে যৌগিক, তাই এখানে মৌলিকে ভেঙে নাও। 2 গুণ 2 লিখতে পারি তো? এ স্কোয়ার মানে কটা এ? দুটো এ তো। বি স্কোয়ার মানে কটা বি? দুটো বি, ব্যাস এইটুকুই। এবার দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি খুবই সিম্পল অঙ্ক। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি দিয়েছে বলো? দ্বিতীয় রাশি কই? 20ab স্কোয়ার, 20ab স্কোয়ার আছে, তাই তো? 20ab স্কোয়ার, হ্যাঁ 20ab স্কোয়ার। দেখো তাহলে এটাও ভাঙো, এই 20 টাকা তাহলে কীভাবে ভাঙবো? মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো। 2 দিলে 2 দোকানে 2, 10 দোকানে 20 হয়, 2 4, 4 5 20, 2 দোকানে 4, 4 5 20, আমি 4 5 20 লিখতে হতো, কিন্তু 4টা যোগই হয়ে যাবে তাই ভেঙে ভেঙে নিলাম। 2 গুণ 2 গুণ 5 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মানে কটা বি? দুটো বি, হয়ে গেল আমার অঙ্ক হয়ে গেল। অতএব গসাগু, গসাগু বার করতে বলেছে না, লসাগু। অতএব গসাগু, অতএব লিখে দেবো, অতএব গসাগু নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু সমান সমান, দেখো এই আগে দেখে নাও, যেগুলো মিল শুধুমাত্র সেইগুলোই লিখবে। দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, আছে তো? তাহলে একটা 2 লিখে দেবো। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, লিখে দেবো। আচ্ছা তারপরে, তারপরে দেখো এই চেষ্টা করবে যেটা রাশিটা বড়, যার মধ্যে বেশি আছে সেইটা দেবে করা, ঠিক আছে? দেখো 1 2 3 4 5 6 আছে, 1 2 3 4 5 6 একই একই আছে, তার মানে যে কোনো একটা ধরেই করলে হবে। তাহলে 2 ছিল 2 বসিয়ে দিলাম, 2 ছিল 2 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এই আছে, তার মানে এ। আচ্ছা এটা হয়ে গেল, তাই তো? আচ্ছা ঠিক আছে, করে দেখো এ হলো। এরপরে দেখো আবার এ আছে, এখানে এ আছে নেই, আচ্ছা তার মানে আমি আর এ নেবো না। এখানে বি আছে, এখানে বি আছে, আচ্ছা বি নিয়ে নিলাম। আচ্ছা এখানে আবার বি আছে, আবার বি আছে, আছে বি। আচ্ছা এখানে 5 ছিল, এখানে 5 আছে নেই, তাহলে নেব না। তাহলে কি করে দেবো? তাহলে 2 দোকানে 4 এ বি স্কোয়ার, 4 শুধু এ আর দুটো বি মিলে বি স্কোয়ার, 4ab স্কোয়ার, অ্যান্সার শেষ। সিম্পল অঙ্ক না? পরেরটা নিজে নিজে চেষ্টা করো, বুঝে দি। দেখো এবার আমি, আচ্ছা দুয়েরটা দেখো, কালিও লিখছি না কেন। প্রথম রাশি, প্রথম রাশি লিখে পেলো, প্রথম রাশি, প্রথম রাশি সমান কি আছে? 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা সমান কি লিখবো? 5 গুণ পি স্কোয়ার মানে কটা পি? দুটো পি গুণ
কিউ স্কোয়ার মানে দুটো কিউ, দুটো কিউ। চলো প্রথম রাশি হলো। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান কি হবে বলো? 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাই তো? বলো এটা কি করবো? 10 মানে কি? 5 দুগুণে 10, 2 গুণ 5, তাই তো? দুটোই মৌলিক সংখ্যা, পি স্কোয়ার দুটো পি, একটা পি পি, কিউ স্কোয়ার মানে দুটো কিউ। আচ্ছা 8 রাশি আছে, তৃতীয় রাশি আছে। চলো তৃতীয় রাশি 3টে আছে, তৃতীয় রাশি লিখে ফেলি। তৃতীয় রাশি, তৃতীয় রাশি লেখো। তৃতীয় রাশি সমান কি? 25 পি টু দি পাওয়ার 4 কিউ এর কিউব। তাহলে 25 কীভাবে করবো? 25 মানে 5 গুণ 5, তাই তো? 5 গুণ 5, 5 5 25, 5 গুলো মৌলিক সংখ্যা, ইন্টু পি টু দি পাওয়ার 4 মানে কটা পি হবে? 2 3 4টে পি, ইন্টু কিউ কিউ মানে 3টে কিউ, 1 2 3। অতএব নির্ণয় গসাগু, বাচ্চাদের অঙ্ক একেবারে। অতএব নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু বলো। প্রথম কি নেবো? এই 5, একটা 5 আগে। আচ্ছা সবচেয়ে কি বলেছিলাম? সবচেয়ে যেটা বড় রাশি হবে তাকে ধরে অন্যগুলো মিল করবে, তাহলে সহজে মিল করতে পারে, গুলাবে না। তাহলে এখানে দেখো, এখানে কটা আছে? এখানে কটা? 1 2 3 4 5টা, এখানে 2 4 6টা, এখানে দেখো 2 3 5 5 3 8 9টা। তার মানে এইটা বড় রাশি আছে, এইটা ধরে মিল করো। তাহলে দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তার মানে 5 আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে নেক্সট 5 আছে, আর এর মধ্যে 5 নেই, মানে আমি দেখবো না, উপরে রাশি দেখার দরকার নেই। এখানে 5 নেই, উপরে নেই, তার মানে 5 নেই, এটা বাদ, তার মানে এটা হয়ে গেল। নেক্সট পি, এখানে পি আছে, দেখো আগে এখানে পি আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে, তার মানে পি 3টে জায়গা আছে, পি বসিয়ে দেবো ইন্টু। তারপরে পি, আবার পি আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে, পি বসিয়ে দিলাম। আবার পি আছে, কিন্তু এখানে আর পি নেই, এখানেও তো পি নেই, তাহলে পি আর হবে না। আবার পি, এখানে আছে কিন্তু এখানে নেই, এখানে নেই, তার মানে হবে না। কিউ আছে, এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে কিউ এখানে দিয়ে দেবো, ওকে? তারপরে আবার কিউ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আবার কিউ দিয়ে দিলাম। তাহলে আবার কিউ আছে কিন্তু এখানে আর নেই, তার মানে আর হবে না। তাহলে তাহলে এটা সমান কত হলো? 5 দুটো পি, 5 দুটো পি মানে পি স্কোয়ার, দুটো কিউ মানে কিউ স্কোয়ার, 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে? হয়েছে? তাদের লেখো। কটা বাজে? হ্যাঁ কটা বাজে? দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বস। তাড়াতাড়ি লেখো। দেখো নেক্সট, তিনেরটা, তাই তো? তাহলে প্রথম রাশিটা কি আছে? তিনেরটা কই? 7 ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 6। এই লাস্ট এসে দেখো না, নাম্বারগুলো সবসময় মৌলিক নাম্বারে ভাঙবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো যেগুলো ভেঙে নেবো, ঠিক আছে? এই দেখো, তাহলে 7 আছে, 7 তো মৌলিক সংখ্যা, তাহলে 7 তো আর ভাঙবে না কোনো কিছু, 7 রেখে দেবো। ওয়াই কিউব মানে 3টে ওয়াই, একটা ওয়াই, দুটো ওয়াই, 3টে ওয়াই গুণ করে দেবো, ঠিক আছে? জেড 6 মানে কটা? 6 জেড, একটা জেড, দুটো জেড, 3টে জেড, 4টে জেড, 5টা জেড, 6টা জেড, ঠিক আছে? সিম্পল গুণ করে দেবো, যেরকম থাকবে সেরকম করে দেবো। এবার দ্বিতীয় রাশি, আমার কাজ শুধু এইটুকু করা। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে বলো? তাদের বলো দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি কোনটা? দ্বিতীয় রাশি 21 ওয়াই স্কোয়ার, 21 ওয়াই স্কোয়ার। দেখো 21 মৌলিক সংখ্যাতে ভাঙতে বলেছি, মৌলিক সংখ্যা, ঠিক আছে? মৌলিক সংখ্যা কি? শুধুমাত্র সেই সংখ্যা আর 1 দিয়ে ভাঙবে, তার মানে দেখো 7 এই 21টাকে মৌলিক সংখ্যা 3 7 21, তার মানে 3ও মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা, ইন্টু ওয়াই স্কোয়ার মানে ওয়াই গুণ ওয়াই, ঠিক আছে? এরপরে কি হবে?
কোনটা ও 14 জেড স্কোয়ার, 14 জেড স্কোয়ার তো নাকি না জেড কিউব আছে, 14 জেড স্কোয়ার। হ্যাঁ, এরপরে তৃতীয় রাশি সিম্পল সব অঙ্ক। তৃতীয় রাশি সমান 14 জেড স্কোয়ার। এই দেখো তাহলে এটাও ভাঙবো, 14টাকেও ভাঙতে হবে, 14 যৌগিক সংখ্যা, একে ভাঙতে হবে। তাহলে 2 ইন্টু 7, 7 দোকানে 14, 2 মৌলিক 7 মৌলিক ইন্টু জেড স্কোয়ার, জেড গুণ জেড, ঠিক আছে হবে। এরপরে অতএব নির্ণয় কি গসাগু। দেখেন এই গসাগু তার মানে শুধুমাত্র এই লাস্টের সেদিকে দেখো, তার মানে শুধুমাত্র সেইগুলোই নেবো যেগুলো সবার ভিতরে থাকবে, ঠিক আছে। তাহলে যেটা বড় সেইটা থেকে শুরু করব। এখানে এটা বড়, এই রাশিটা অনেক বড়, তাই এটা থেকে শুরু করবো, ঠিক আছে। দেখতে বলছি আমি এদিকে। তাহলে এখানে 7 আছে, আমি দেখবো এখানে এই রাশির মধ্যে কোথাও 7 আছে কিনা। 7 আছে, এখানেও 7 আছে। 3টে জায়গায় একই জিনিস থাকলে তবে, দুটো জায়গায় হলেও আমি নেব না, ঠিক আছে। গসাগুর ক্ষেত্রে 3টে জায়গায় একই থাকতে হবে তবে নেবো। তাহলে 3টে জায়গায় 7 আছে, তাহলে 7 লিখে দিলাম। এরপরে ওয়াই আছে, দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই নেই, তাহলে আমি ওয়াই নেব না। তারপরে ওয়াই আছে, এখানে আছে কিন্তু এখানে নেই, তার মানে নেবো না। তারপরে জেড আছে, এখানে জেড নেই কিন্তু এখানে জেড আছে, তাই নেবো না। তার মানে আর কোনো কিছু মিল নেই, কোনো কিছু 3টে জায়গায় নেই, তাহলে শুধু 7-এর অ্যান্সার, শুধু 7-ই অ্যান্সার, কোনো কিছু মিল হচ্ছে না, ঠিক আছে, মনে থাকবে। তাহলে অন্য কোনো কিছু 3টে করে থাকলে আমি সেটা বসাতাম, ঠিক আছে। একদম সিম্পল অঙ্ক। চলো নেক্সট কত, 4-এর দাগে, তাই তো। চারেরটা কি বলছে, 3 স্কোয়ার বি স্কোয়ার সি, তাই তো। 3 স্কোয়ার বি স্কোয়ার সি। দেখো তাহলে কি 3টা মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা কি, খালি তোমরা গুলি ফেলছো কেন? মৌলিক সংখ্যা সেই সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলে যেগুলো শুধুমাত্র সেই সংখ্যা আর 1 দিয়ে যাবে। এই যেমন 3টাকে তুমি কবে ভাঙতে পারো? 3কে ধরো এখানে 3কে তুমি কবে ভাঙতে পারো? দেখো 3কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 আর 1 দিয়ে ভাগ করা যায়, এই দুটো আছে, এছাড়া কিছু ভাগ করা যায়? 5কে তুমি কবে ভাগ করতে পারো? 5 5 দিয়ে ভাগ করা যায় আর 1 দিয়ে ভাগ করা যায়, এই দুটো দিয়ে ভাগ করা যায়, তাই এগুলো মৌলিক। আর দেখো তুমি 4 যদি বলো, 4 দেখো অনেকগুলো কটা দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখো 4 1 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 1 দিয়ে তো ভাগ করা যাচ্ছে, আবার 2 দিকে ভাগ করা যায় না? তাহলে 4 দিয়ে যাচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, প্লাস 2 যাচ্ছে, মানে 2-এর থেকে বেশি। এখানে দুটো করে ভাগ করা যাচ্ছিল, এখানে 2-এর থেকে বেশি ভাগ করা যাচ্ছে, তাই এগুলো যৌগিক। আর কিন্তু এগুলো মৌলিক, দুটো করে গেলেই মৌলিক, শুধুমাত্র 1 আর সেই সংখ্যা দিয়ে গেলেই মৌলিক। আর তার থেকে বেশি গেলে, তার থেকে যদি বেশি চলে যায় তখন সেটা যৌগিক। যেমন 4, যেমন ধরো 10 কত দিয়ে যাচ্ছে, দেখো 10 দিয়ে যাবে, 10 1 দিয়ে যাবে, 10 আবার 2 দিয়ে যাবে না, 5 গুণে 10 আবার 5 দিয়ে যাবে না, দেখো কতগুলো হয়ে গেছে। তাহলে এগুলো যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা শুধুমাত্র সেই সংখ্যা আর 1 দিয়েই যাবে, এটাই হলো মৌলিক সংখ্যা। এই সব জিনিসের জন্য মৌলিক সংখ্যাতেই ভাঙতে বলছি তোমাদেরকে, কিন্তু তোমরা শুধু বারবার গুলিয়ে ফেলছো কেন? মৌলিক সংখ্যা কি কি আছে? এই বাচ্চাদের জিনিস এখনো শেখাতে হবে। মৌলিক সংখ্যা কি কি আছে? 2 3 5 7 11 13 17 19 21, না 21 হবে না, 23 21, 21 মৌলিক না যৌগিক? 21 যৌগিক তো। 21কে 21 দিয়ে ভাঙা যায়, 21কে 1 দিয়ে ভাঙা যায়, 21কে 3 দিয়ে ভাঙা যায় না, 3 7 21, আবার 21কে 7 দিয়ে ভাঙা যায়, 3 7 21, তাহলে 21 তো যৌগিক হলো। 23 25 হবে না, 27 হবে না, 29 31 33, এরকম অনেক আছে, এগুলো সব মৌলিক সংখ্যা। 12 গুলি দিচ্ছ কেন? আচ্ছা দেখো এখানে, তাহলে 3 ইন্টু এ স্কোয়ার মানে দুটো এ, ইন্টু বি স্কোয়ার মানে দুটো বি, ইন্টু সি। ওকে, আচ্ছা দ্বিতীয় রাশি কি আছে? 12 স্কোয়ার বি 4 সি স্কোয়ার, 12 স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, তাই তো নাকি? হ্যাঁ, স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার। দেখো তাহলে এটা কি করবে? 12 আছে, এই 12টা কি সংখ্যা তাহলে বলো? এই 12টা কি সংখ্যা, যৌগিক না মৌলিক? 12টা যৌগিক সংখ্যা, 12টা যৌগিক সংখ্যা। তার কারণ 12কে অনেক কিছু দিয়ে ভাঙা যায়, 2 দিয়ে 1 দিয়ে ভাঙা যায়, 12 দিয়ে ভাঙা যায়, 2 দিয়ে ভাঙা যায়, 6 দুগুণে 12, 3 দিয়ে ভাঙা যায়, 3 4 12। তাহলে 12 কি করে? 2 দিয়ে কাটলে দেখো এই 3 4 12 হয় তো, 3 4 12 হয় না?
তাহলে আমি 3 দিলাম, ঠিক আছে। এবার 4 তো 4 আছে, তাহলে 4 পড়ে থাকবে, 4টাও তো যৌগিক সংখ্যা, তাহলে 4টাকে মৌলিক সংখ্যা ভেঙে লিখবে 2 গুণ 2, ঠিক আছে। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হলো, দেখো। এবার স্কোয়ার এ গুণ এ, এবার বি টু দি পাওয়ার 4, একটা বি, দুটো বি, তিনটে বি, এটা মুছে দিলাম, ঠিক আছে। 3টে বি, 4টে বি, দুটো সি, একটা সি, দুটো সি। এরপরে তৃতীয় রাশি কী হবে বলো? এরপরে তৃতীয় রাশি কী আছে? 9 a to the power 5 b4, 9 a to the power 5, 9 a to the power 5 b4। তাহলে দেখো 9টা কি যৌগিক সংখ্যা? 3 তিরিককে 9, মৌলিক সংখ্যা ভাঙতে হবে, ইন্টু a to the power 5, a a a a a b to the power 4 b, 4টে b। এই অঙ্ক আসবে না পরীক্ষায়, এত সহজ অঙ্ক পরীক্ষায় দেবে না, কিন্তু এই জিনিস যদি না পারলে তাহলে তো মুশকিল হয়ে যাবে। কি দেবে পরের অঙ্ক দেবে, সেটা বলছি আমি পরে। তাহলে এবার নির্ণয়, গসাগু নির্ণয় করো। যেটা বড় রাশি সেটাকে ধরো, এটা বড় রাশি, তাহলে একে ধরে করো, এটা 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 বসে গেল। তারপরে আবার 3 আছে, কিন্তু এখানে 3 নেই, এখানে তো নেই, তাহলে বাদ হয়ে গেল। এবার এ আছে, এখানে এ আছে, দেখো আগে, এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তার মানে এ হবে। আবার এ আছে এখানে, তাহলে এখানেও আবার এ আছে, এখানেও আবার এ আছে, তার মানে আবার এ হবে। আচ্ছা, আবার এ আছে, কিন্তু এখানে আর এ নাই, এখানে তো নাই, হবে না। এখানে এ আছে আর নাই, হবে না। এখানে এ আছে, এখানে নাই, হবে না। আবার বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, তার মানে বি হবে। আবার বি আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে হবে। আর বি আর এখানে নাই, আর একটা বি আছে, এখানে আছে কিন্তু এখানে নাই, তার মানে আর হবে না, ঠিক আছে। বাকিগুলো তো আর হবে না, হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা সমান কত হলো? 3 a, দুটো a মানে a স্কোয়ার, দুটো b মানে b স্কোয়ার, 3 a স্কোয়ার b স্কোয়ার, ওকে, 3 a স্কোয়ার b স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো, তাহলে আমাদের গসাগু হয়ে গেল, তাই তো। এবার লসাগু, একই জিনিস শুধু একটু আলাদা। আমি আর এই প্রথম রাশি দ্বিতীয় রাশিগুলো মুছলাম না, এগুলো বারবার লিখবার, বারবার মুছবো। কত দাগে এবার বলো? 3-এর দাগে, তাই তো, না 2-এর দাগের? ও 2-এর দাগের। দেখো 2-এর দাগের একটা করে দিই, আচ্ছা 2-এর দাগে 2টা করে দিই, এক একটা নিজে নিজে করে নেবে, বেশ সহজ জিনিস। 2-এর দাগের 2-এরটা করে দিচ্ছি, ঠিক আছে। কটা রাশি আছে? 3টে রাশি আছে। দেখো প্রথম দাগায় 7 p স্কোয়ার কিউ কিউব, সরি কিউ কিউব হবে। এই গসাগু কি করছিলাম আমরা? শোনোই, এই গসাগু কি করছিলাম? তিনটের মধ্যে, বা যে কটা রাশি ছিল, 3টে হোক, 4টে হোক, বা 2টো হোক, সব কটার মধ্যে একই জিনিস থাকলে তবে গসাগু নিচ্ছিলাম, তাই তো। লসাগু কি করবো? সব কটার মধ্যে একই জিনিস থাকলে তো নেবই, প্লাস যেগুলো আলাদা থাকবে সেগুলোও নেবো, ঠিক আছে। দেখো অঙ্ক করলে বুঝতে পারবে। এগুলো কি আর বোঝার কি আবার আছে, এগুলো তো করে এসছো আবার। দেখো তাহলে 7p কিউব মানে 7 ইন্টু পি ইন্টু পি, এগুলো বেসিক জিনিস, এখান থেকে অঙ্ক দেবে না। কিউ ইন্টু কিউ, এইগুলো না পারলে তো পরে অঙ্কগুলো পারবো না, আমি আজও সাজেশনটা দিয়ে দিচ্ছি, দেখছি চলো। 7 ইন্টু পি ইন্টু পি ইন্টু পি, কিউ ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু কিউ, ঠিক আছে। দ্বিতীয় রাশি কী আছে? 35 পি কিউব কিউ, 35 পি কিউব কিউ মানে 35 মানে কি? আবার ভাঙবো 5 ইন্টু 7, তাই তো, মৌলিক সংখ্যা ভাঙবো বলেছিলাম। 7 ইন্টু 3টে পি আছে, একটা পি, দুটো পি, 3টে পি ইন্টু একটা কিউ। তৃতীয় রাশি বার করো। তৃতীয় রাশি কত আছে? 42 পি 4, পি কিউ টু দি পাওয়ার 4। তাহলে দেখো 42 মানে কি? 4 সাথে 42 হয় না? এই 6 সাথে 42 হয় না? তাহলে 7 ইন্টু 6, 6 আমরা কি 6 আবার যৌগিক হয়ে যাচ্ছে, তাই 6টা আবার লিখবে ভেঙে, 3 দুগুণে 6 ইন্টু পি ইন্টু কিউ 4 মানে 4টে কিউ, একটা কিউ, দুটো কিউ, 3টে কিউ, 4টে, এগুলো কিউ, আবার অন্য কিছু ভাবে না। অতএব নির্ণেয় লসাগু, আর কিন্তু গসাগু নয়, লসাগু। লসাগু বের করতে বলেছে তো। এই 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 এবার এদিকে, সবাই এদিকে, সবাই এদিকে, সবাই এদিকে দেখো, দেখতে বলছি। এবার সবচেয়ে বড় রাশিটাই নেবে,
যার মধ্যে দেখো সবচেয়ে যে কোনো রাশি নিলে হবে, তুমি যদি ছোট রাশি ধরে করো হবে, কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বড় রাশি ধরে করলে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা কম। প্রথম দেখো 7 আছে, দেখো এখানে 7 এরকম ফোটা দিয়ে রাখবো, নাহলে গুলিয়ে যাবে। 7 আছে, 7 নিলাম। আচ্ছা এখানে 7 আছে, কোথাও 7 আছে, এখানে কোথাও 7 আছে, 7 আছে, তিনটাতেই আছে, বসিয়ে দেবো। দেখো তা আমি এইটা ধরে করছি, দেখো তারপরে 3 আছে, দেখো 3-এর পরে ফোটা দিলাম, 3 এখানে নেই, এখানে আছে, এখানে নেই, এখানে নেই। দেখো যদি আমি গসাগু করতাম এর আগে যেগুলো করছিলাম, তাহলে কিন্তু আমি 3 বসাতাম, 3 সব জায়গায় থাকলে বসাতাম। কিন্তু লসাগু করলাম, লসাগু কি বলছি, লসাগু করতে গেলে যেগুলো মিল থাকবে সেগুলো তো নেবই, প্লাস যেগুলো অমিল থাকবে সেগুলোও নেবো। ঠিক আছে, আগে শোনো ভালো করে, আগে দেখো ভালো করে, পরে লিখবে। তাহলে 3 এখানে আছে, এগুলোতে নেই, তারপরেও 3 আমরা নেবো। ঠিক আছে, মিল তো নিলাম 7, প্লাস 3 নেই, না থাকলেও নেবো, মিল প্লাস অমিল সবগুলো নেবো। ঠিক আছে, এরপরে 2 এখানে আছে, এখানে নেই, এখানেও নেই, তারপরেও নেবো। গসাগু হলে নিতাম না, কিন্তু লসাগুর ক্ষেত্রে নেবো। এরপরে দেখো পি এখানে আছে, এখানে আছে, আছে, এখানেও আছে, তাহলে মিল আছে তো নেবই, পি। আবার দেখো কিউ আছে, কিউ আছে না, এখানে কিউ আছে, এখানে কিউ আছে, আছে, এখানে কিউ আছে, আছে, কিউ নিয়ে নিলাম। এই হয়ে গেছে কি, দেখতে বলছি এই জন্য। আবার কিউ আছে, দেখো আবার কিউ আছে, দেখো এখানে কোথাও কিউ আছে, আর এখানে কিউ আছে, আছে, আবার কিউ আছে, কিউ নিয়ে নিলাম। আবার কিউ আছে, এখানে আছে, এখানে আছে, নিয়ে নেব। আবার কিউ আছে, এখানে আছে, এখানে আছে, কিন্তু তারপরেও নেবো, মিল প্লাস অমিল সবগুলো নেবো। তাহলে আমার এই পর্যন্ত সব রাশি হয়ে গেল। দেখে নাও আগে সব রাশি হলো। এখনো কিছু কিছু জিনিস বাদ পড়েছে, দেখো ফোঁটা দেওয়া এখনো কিছু কিছু জিনিস বাদ পড়ে আছে, দেখো না কি কি বাদ পড়ে আছে। দেখো দেখো পি, পি বাদ, এই রাশি আগে, এই রাশি দেখো এটা হয়ে গেছে তো, এটা এই রাশি সব হয়ে গেছে তাই তো। এবার এই রাশি সব হয়েছে, এই রাশির 5 আছে, 5 এখানে, 5টা এবার নিচ্ছি, দেখো এখানেও নেই, এখানেও নেই, 5 বসে দেবো। ঠিক আছে, আমরা জায়গা নেই, আমি নিচে নিচে গুণ করছি। 5 হলো ইনটু, তার মানে এটাও হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো এখানে পি আছে, পি এখানে আছে, ওপরে পি আছে, নিচে তো নেই, আর নিচে তো সব হয়ে গেছে। এই দুটো পি এর জন্য একটা পি নিয়ে নেবো, মিল থাকলেই একটা করে নেবো। ঠিক আছে, তারপরে আবার পি আছে, আবার পি আছে না, আবার পিটা নেবো। আর এখানে কোথাও পি আছে, নিচে কোথাও আছে, নেই। তাহলে এবার দেখো 3টা রাশি মিলে দেখো, এই রাশির সবগুলো নিয়ে নিচ্ছি, দেখো সবগুলোর মাথায় ফোটা হয়ে গেছে মানে সবগুলো নিয়ে নিচ্ছি। এ রাশিরও সবগুলোর মাথায় ফোটা আছে মানে সবগুলো নিয়ে নিচ্ছি। এই রাশিরও সবগুলোর মাথায় ফোটা আছে মানে সবগুলো নেওয়া হয়ে গেছে, মানে আমার কাজ আবার কমপ্লিট। এবার আমি সমান সমান দিয়ে লিখে ফেলবো। ঠিক আছে, দেখো ওইগুলো আবার গুণ করো, কত হচ্ছে 3 আগে সংখ্যা সংখ্যায় গুণ করবে। 3 সাথে 21, 21 আর এই 5 আর 5 দুগুণে 10, তার মানে 21 আর 10 গুণ করলে 210 হয়। আমি 210 বসিয়ে দেবো। এবার কটা পি আছে দেখো, এই একটা পি, আর পি আছে, একটা পি, একটা পি, 3টে পি, 3টে পি মানে কত, পি কিউব, 3টে পি গুণ করলে পি কিউব হয় তো, পি কিউব। আর কটা কিউব আছে দেখো, একটা কিউব, দুটো কিউব, 3টে কিউব, 4টে কিউব, আর কিউব আছে, আর কিউ নেই, তো 4টে কিউ আছে, 4টে কিউ মানে কিউ টু দি পাওয়ার 4, 4টে কিউ গুণ করলে কিউ টু দি পাওয়ার 4 হয়। বুঝতে পারলেন গসাগু আর লসাগুর ক্ষেত্রে পার্থক্য। গসাগু শুধুমাত্র সেইগুলোই নেবো যেগুলো সব ক্ষেত্রে মিল আছে, আর লসাগু শুধুমাত্র সেইগুলো আর নেবো যেগুলো মিল আছে সেগুলো নেবো, প্লাস অন্যান্যগুলোও নেবো। হয়েছে, এবার লিখে ফেলো।